কি গো বউ, কোথায় গেলে? জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো। সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি। এখন যে খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। উফ, এখন যে একদমই ভালো ঠেকছে না গো, জলদি করে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি। নইলে যে ছুঁচোটা তোমার পেটে থাকলে আরো ক্ষতি করবে, তাই না গো? হায় রে পোড়া কপাল, এ আমি কি বউ বিয়ে করেছি গো। শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারছি। হায় 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 হায়, আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল। এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা। চুপ চুপ, উনি রেগে গেলেন কেন? আমি আবার কি করলাম? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিনা আমাকে ভুল বুঝলো। আরে রতন দাদা, তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলে, আবার এখনই চলে আসলে যে? আর বলো না দাদা, এই বোকা বউকে বিয়ে করে পড়েছি এক বিপদে। আমি খিদের জ্বালায় বলেছি, ওগো বউ, খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে। এসব কি বলছো তুমি দাদা? আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি গো? বলতে হবে রতন দাদা, তুমি একটা ভালো বউই পেয়েছো, আর ভালো বউটা হলো বোকা। আগে দাদা, আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো। আহা, অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। আহা, আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। ওকে দাদা, ঠিক আছে, এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি। তবে বড়টা হলো 10 টাকা আর ছোটটা হলো 2 টাকা দাম। এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেবো দাদা? আরে বড় রুই মাছটাই দাও, ছোট রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি। বউ, বউ, এই নাও বড় রুই মাছ। যাও যাও, রুই মাছটা সুন্দর করে রান্না করো। আর শোনো, রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে, বুঝেছো? বুঝে শুনে রান্না করব? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেখে শুনে রুই মাছটা রান্না করব। দেখবেন আপনার খুব পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি জলদি করে যাও, মাছটা আমাকে রেঁধে দাও তো। আমার যে অনেক দিন ধরে রুই মাছ খেতে মন চাইছে। ও মা, দেখো দেখি, আমি একদমই ভুলে গেছি। আমাকে যে উনি মাছ দেখে শুনে রান্না করতে বলেছিলেন, আর আমি কি না না দেখেই মাছ রান্না করছি। না না, এখন আমি সারাটা সময় মাছ দেখে শুনে রাখবো। আর বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে। এখন যাই, ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি। আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। ওগো, এই নাও তোমার বড় রুই মাছ। আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনেই রেঁধেছি। এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি অপেক্ষা করো, আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্না কেমন হয়েছে, বুঝলে? কি তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষে খায়? ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে। আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে আমি তোমাকে কিভাবে রান্না করতে বলেছি? আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো? কিন্তু তোমার কথা মতো চুলোয় মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম। এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো? ঘাট হয়েছে আমার, তোমাকে মাছ রান্না করতে বলাই আমার বেশ ঘাট হয়েছে গো, চত্ব সব। এই শোনো, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না। তুমি যাও এখান থেকে, যাও। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না গো।
করে যেতে যেতে সে নিয়ে তাকে তার বাপের বাড়িতে রেখে আসলো আর সে কাঁদতে থাকলো। তবুও সে তার কোনো কথা শুনল না, তাকে নিয়ে তার বাপের বাড়িতে রেখে আসলো। কি গো রতন দাদা, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন মরা দেখছি যে। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? আর বলো না মদন দা, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ গো। সে যাই বলো রতন দা, তোমার বউটা বোকা আছে বলি তুমি ভালো আছো, নইলে যে তোমার সংসারে কি হতো সেটা আর নাই বা বলি। আমাদের করিম ভাইকে তো চেনো, তার বউ যে চালাক, ওরে বাবা রে বাবা, সারাক্ষণ করিম ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। হ্যাঁ, সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো, বুঝলে? এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না গো। নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না। আরে দেখো দেখো কি এসেছে, আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে কোথায় গেলি? জামাইকে ঘরে নিয়ে আয়, বৃষ্টি ভিজে তো একাকার হয়ে গেছে। ওগো তুমি এসেছো? ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো। এসো ঘরে এসো, তোমাকে খেতে দিই। সে তাদের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বসে আলাপ আলোচনা করে সে তার বউকে নিয়ে বাড়িতে আসলো। আর এভাবেই তার বোকা বউকে নিয়ে সে সংসার করতে থাকে।